বেনামাজির দান কবুল হবে? আমরা দেখেছি অসংখ্য বেনামাজি মসজিদ মাদ্রাসায় দান করে এবং পরবর্তী সময়ে সে যদি নামাজি হয় তার এই দান তার আমল নামায় বসবে। বেনামাজিদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, তাদের হেদায়েত কামনা করি। বেনামাজি সম্পর্কে ওলামাদের ইখতিলাফ রয়েছে, একটু আগে কিন্তু আলোচনা করলাম, ইখতিলাফের দিকে ইঙ্গিত করিনি, যদিও আমার বিস্তারিত আলোচনাগুলিতে সব আছে বিষয়গুলি। একদল বলছেন যে বেনামাজি ফাঁসে গুনাহগার, কিন্তু বড় কাফের না, কুফরি, মানে ইসলাম থেকে বেরিয়ে যায় না। আর আরেক দল বলছেন উলামায়ে কেরাম যে বেনামাজি এত বড় অপরাধ করলো যে ইসলাম থেকে বেরিয়ে গেল। তো যাদের কাছে বেনামাজি ইসলাম থেকে বেরিয়ে গেল, যে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেছে, তার এই দান কবুল হয়ে আখেরাতে পরকালে কিছু পাবে না যদি তওবা করে ফিরে না আসে। দুনিয়ায় পাবে। কেন দুনিয়ায় পাবে বলবো? আচ্ছা, অমুসলিম দান করলে পাবে না? হাদিস আছে, কোরআনে বরং আছে, ইন্না লা নুদিউ আজরা মান আহসান আমালা, যে ভালো আমল করে তার আমলকে আমি বিনষ্ট করি না, কিন্তু পরকালে পাবে না। এই জন্য অমুসলিম যদি দান খায়রাত করে, জনকল্যাণমূলক কাজ করে, অনেক ভালো কাজ করে, অনেক ভালো মানুষ আছে, এইরকমই মুসলিম সমাজে অনেক নাস্তিক আছে, মুনাফিক আছে, বেদিন আছে, একবার ইসলাম ভঙ্গ করে, কুফরিতে রয়েছে, কিন্তু অনেক হয়তো কল্যাণমূলক কাজ করে। তারাকে আল্লাহ দুনিয়ায় দিয়ে বিদায় করে দেবেন যে তুই অনেক দান খায়রাত করেছিস, অনেক রাস্তাঘাট করে দিয়েছিস, আর অনেক দেশের কল্যাণমূলক কাজ করেছিস, আর জনগণের খুব উপকার করেছিস, তো নে দুনিয়াতে নিয়ে নে। দুনিয়াতে সুস্থতা দেবেন, মান সম্মান দেবেন, নেতৃত্ব দেবেন, ক্ষমতা দেবেন, আর এইরকমই খ্যাতি দেবেন, দুনিয়ার যেগুলো আর কি, হ্যাঁ, ধন দৌলত দেবেন, এগুলো দিয়ে আল্লাহ বিদায় করে দেবেন। আখেরাতে ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে বড় কুফরের ওপর মারা যাবে, আখেরাতে কোনো অংশ নেই, আখেরাতে কোনো অংশ নেই, যদি বেনামাজি বড় কাফের মনে করেন। আর এটি হচ্ছে ঠিক। কিন্তু যারা বলছে যে বেনামাজি ফাসেক, তো যেমন চোর যদি দান করে, চোরের দান কবুল হবে না? মদখোর দান করে, দান কবুল হবে না? হবে। তার মদের গুনাহ আছে, তার চুরির গুনাহ আছে, অন্য গুনাহ আছে, কিন্তু হালাল পয়সা যদি দান করে তাহলে তার নেকিও হচ্ছে, নেকিও আছে, আর গুনাহ আছে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন যে সামান্য পরিমাণ, অনুপরিমাণ কল্যাণের নেকি করবে সেটাও দেখতে পাবে আখেরাতে নেকির পাল্লায়। আর যে ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান, যে মন্দ কাজ করবে, গুনাহ করবে, সেটাও দেখতে পাবে, আর সেটাও দেখতে পাবে। তোর গুনাহ আর নেকি জমা হচ্ছে, গুনাহ আর নেকি জমা হচ্ছে। বেনামাজি কে আল্লাহ হেদায়েত দান করুন এবং তাদের নেকিগুলি যেন কাজে লাগে আখিরাতে, এটাই তাদের জন্য কামনা করব। আল্লাহ আমাদের সকলকে দিনের ওপর রাখেন। এখন মুসলিম সমাজে কয়জন নামাজি আছে? যদি বলেন যে বেনামাজির এক পয়সা নেব না, তাহলে গ্রামের জনকল্যাণমূলক কোনো কাজ মসজিদে হয়তো করতে পারছেন না, হ্যাঁ, মাদ্রাসাতে করতেই পারছেন না, হ্যাঁ, তাই না, বোর্ডিং চালাতে পারছেন না, ছাত্রদের খরচ খরচা জুড়াতে পারছেন না, বেতন শিক্ষক জুড়াতে পারছেন না। বলছে শুধু নামাজের কাছে নেব বেতন, তাহলে ওই মাদ্রাসা, একটা মাদ্রাস যদি রাখেন ইমাম, ওর বেতনই চালাতে পারছেন না। তাহলে এই রকম অবস্থায় নিতে হবে এবং তাদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন হেদায়েত দান করুন। আর যদি হেদায়েত না হয় তাহলে অমুসলিমের দান নেওয়া যেমন জায়েজ, তেমনি তাদেরও দান নিলেন, আর তারা দুনিয়াতে পাবে, আখেরাতে পাবে না। দুনিয়াতে পাবে, আখেরাতে পাবে না। একটা কথা আরও জিজ্ঞাসা করেছেন, যদি হেদায়েত হয়ে যায়, অনেক দিন বেনামাজি ছিল, তারপর আবার হেদায়েত হয়ে তওবা করে নিয়েছে, তাহলে নেকিগুলো ফিরিয়ে পাবে, পুনরুদ্ধার হবে, কারণ আখেরাতে তখন কাজে আসবে, দুনিয়ার সাথে সাথে আখেরাতেও কাজে আসবে। জি।